নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উল্টে গেল শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান, মৃত্যু হলো 3 জনের, আহত হয়েছেন 12 জন। শেষ হলো এসআরএমবি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন হলো বিএসপিসি। এবার আসছে বিস্তারিত সংবাদে। উল্টে গেল শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান, মৃত্যু হলো 3 জনের, আহত হয়েছেন 12 জন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকে আপার গাঠিয়া এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে খেরকাটা থেকে গাঠিয়া চা বাগানে পিকআপ ভ্যানে করে কাজে যাচ্ছিলেন প্রায় 20 জন শ্রমিক। সেই সময় আপার গাঠিয়া এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পিকআপ ভ্যানে থাকা শ্রমিকরা এদিক ওদিক ছিটকে পড়েন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর জখম 12 জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার, নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার, পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জু কুজুর সহ অনেকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। क्या हुआ था? गाड़ी पलटी हो गया था। कहाँ में? गिठिया। है? गिठिया। गठिया में। आप लोग कहाँ से कहाँ जा रहा था आप लोग? खैरकट्टा से गिठिया। गठिया जा रहा था। गाड़ी का ब्रेक फेल हो गया। अच्छा, कागज कहाँ है? कागज कहाँ? कागज गठिया सिस्टर के पास नाम बताइए। वो तो नहीं पता। सब कोई घायल हो गया। सब घायल हो गए। धीमान राय रिपोर्ट। মেকলিগঞ্জে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ 28 পরিবারের। কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের 72 নিস্তরক এলাকার গতকাল রাতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মোট 28টি পরিবার, এমনটাই বিজেপি সূত্রে দাবি। নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলা বিজেপি সাধারণ সম্পাদক দধিরাম রায়। এদিনের যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ 2 নম্বর মণ্ডলের সভাপতি বিমল রায়, মেকলিগঞ্জ 5 নম্বর মণ্ডলের সভাপতি অশোক রহমান, অঞ্চল কনভেনার হরলাল সিং সরকার প্রমুখ। দলীয় নেতৃত্বের দাবি, এই যোগদান পর্বে বিজেপির সংগঠন আরও শক্তিশালী হবে এবং তৃণমূলের ভিতরের ভাঙন স্পষ্ট হয়েছে। আজকে মেকলিগঞ্জ বিধানসভার নিস্তরব গ্রাম পঞ্চায়েতের 72 নিস্তরব বুথে আজকে আমাদের দলে নতুন সদস্যরা যোগদান করলেন বিজেপি পরিবারে। তো এই যোগদানের বিষয় হচ্ছে এসআইআর নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস দল মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভুল বোঝানোর জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে সমস্ত সনাতনী মানুষরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং বিশেষ করে এই এসআইআর যাতে পশ্চিমবঙ্গে না হয় তার জন্য তিনি বাঙালি প্রেম, বাঙালি মানুষদের হেনস্থা, এই বিভিন্ন রকমের যে নাটক, এই নাটকের প্রতিবাদে আজকে দলে দলে মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। তারা কি কোনো পদে ছিলেন? তারা তৃণমূল কংগ্রেসের এই এলাকার কর্মী এবং সাধারণ কর্মী। তারা কোনো পদ হোল্ড করেন না, কিন্তু তারা এতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল। আজকের থেকে বিজেপি পরিবারের সদস্য তারা হলেন এবং বিজেপি হয়ে এই পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত সরকার এবং হিন্দু বিরোধী সরকার, তার প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেসকে 2026 সালে যাতে আমরা মেকলিগঞ্জে এই তিস্তা নদী দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠাতে পারি, তার জন্য আজকের এই যোগদান সভা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
রাজ্য শ্রম দপ্তরের তত্ত্বাবধানে সোমবার জলপাইগুড়ির নেতাজিপাড়া বাস টার্মিনাসে পরিবহন শ্রমিকদের জন্য এক বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন হয়। এই কর্মসূচিতে সরকারি আধিকারিকরা জানান, পরিবহন শ্রমিকরা পেনশন, বীমা, দুর্ঘটনা ও শারীরিক অক্ষমতাজনিত আর্থিক সহায়তা সহ একাধিক সরকারি সুবিধা পাবেন। সামাজিক সুরক্ষার জন্য রাজ্য সরকার সামাজিক সুরক্ষা যোজনা পোর্টালের মাধ্যমে বিনামূল্যে নিবন্ধনের সুযোগ দিয়েছে। শ্রমিকদের জন্য প্রধান সুবিধাগুলির মধ্যে রয়েছে পেনশন মাসিক 1500 টাকা 60 বছর বয়সী মানুষদের জন্য, মৃত্যু বা দুর্ঘটনাজনিত সহায়তা সর্বোচ্চ 2 লাখ পর্যন্ত, শারীরিক অক্ষমতাজনিত সহায়তা 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। এদিন প্রায় 500 জন পরিবহন শ্রমিক এই শিবির থেকে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন সরকারি আধিকারিকরা। শিবিরে শ্রমিকদের নাম নিবন্ধন, ফর্ম পূরণ এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা শ্রম দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আরও এই ধরনের উদ্যোগ নেওয়া হবে। সেটা হচ্ছে গত 7ই আগস্ট আমাদের মাননীয় শ্রমমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ সভা আহূত হয়েছিল শ্রম দপ্তরে, এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবহন শ্রমিক যারা আছেন তাদেরকে আমরা বিশেষভাবে তাদের একটা রেজিস্ট্রেশন এবং তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য প্রত্যেক রাজ্যের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহকুমায় একটা করে অনুষ্ঠান করা হবে। আমরা গত 21 তারিখে মালবাজারের চালসা এবং তারপর হচ্ছে জলপাইগুড়ির কদমতলা বাস স্ট্যান্ডে ক্যাম্প করেছি। আজকে জেলাওয়ারি ক্যাম্পটা হচ্ছে এইখানে, এই আমাদের নেতাজিপাড়া বাস স্ট্যান্ডে, এবং আগামীকাল ধূপগুড়ি টার্মিনাসে আমাদের আরেকটি সভা অনুষ্ঠিত হবে। এর ফলে কি সুবিধা হবে? এর ফলে যে সুবিধাগুলো হবে সেটা হচ্ছে আমাদের যে সমস্ত পরিবহন শ্রমিক ভাইরা আছেন তারা পরিবহন শ্রমিকদের জন্য যে স্কিমটা আছে তার অন্তর্ভুক্ত হতে পারেন। এছাড়াও অনেক পরিবহন শ্রমিক ভাই আগে হয়তো এই বইটি করেছেন, সেগুলো ল্যাপস হয়ে গিয়েছে, সেগুলো আমরা রিনিউয়ালের ব্যবস্থা করব। এইটা যদি আপনি করেন তাহলে যেটা হচ্ছে পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পে আপনারা পেনশন অথবা পারিবারিক পেনশন পাবেন। আচ্ছা, ভবিষ্যনিধির আওতায় আপনারা আসবেন, মৃত্যুকালীন আর্থিক সহায়তা পাওয়া যায় এবং অক্ষমতা সংক্রান্ত সহায়তা ওনারা পেয়ে থাকেন। আজকে কতজনকে এই পরিষেবা দেওয়া হবে? আজকে আমরা আশা করছি প্রায় 500 জন শ্রমিক এখান থেকে নথিভুক্ত হবে। কি কর্মী আপনি? আমি ড্রাইভার, বাসের ড্রাইভার। সরকারি না বেসরকারি? বেসরকারি। আজকে কি পরিষেবা দেওয়া হচ্ছে এখান থেকে? এখান থেকে দেওয়া হচ্ছে লেবার পরিষেবা কার্ড বই করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই বইটা আমাদের যখন বয়সকালে মানে বা অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হলে একটা বেনিফিট পাবো আমরা, এই কারণে। সেটা বলে নেই, এটা জানা হয়নি এখনো। আর কি কি পরিষেবা পাওয়া যাচ্ছে? আর বয়স হয়ে গেলে আমাদের 60 বছর পরে যখন আমরা গাড়িটা চালাতে পারবো না, একটা পেনশন কার্য করবে সরকার। এটা কাদেরকে দেওয়া হচ্ছে এই পরিষেবাটা? মূলত এটা শ্রমিকদের, লেবার শ্রমিকদের, সমস্ত বাস ড্রাইভার, কন্ডাক্টর, ড্রাইভার, যে কোনো শ্রমিক হলেই হলো। আচ্ছা, এতে কি সুবিধা হবে আপনাদের? হ্যাঁ, নিশ্চয়ই সুবিধা হবে না কেন? 60 বছর পরে যখন গাড়ি চালাতে পারবো না, যাই পাই কিছুটা তো আসবে। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইন দুর্গাপুজো কমিটির মণ্ডপ তৈরির প্রস্তুতি। সোমবার মণ্ডপ চত্বরে পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে পুরোহিত মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে এই খুঁটি পুজোর অনুষ্ঠান শুরু করেন। পুজো কমিটির সম্পাদক অপূর্ব কুমার দত্ত জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও পুজোর আয়োজন করা হয়েছে। এবছরের বাজেট নির্ধারিত হয়েছে প্রায় 3.5 লক্ষ টাকা। পুজোকে কেন্দ্র করে থাকবে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম। এদিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পুরাতন পুলিশ লাইন দুর্গাপুজো কমিটির সভাপতি হরিপদ সামন্ত, আহ্বায়ক অলোক সুধীর সরকার, কার্যকরী সভাপতি মানুষ বিশ্বাস সহ কমিটির সকল সদস্য এবং এলাকার বিশিষ্টজনরা।
দুর্গাপূজা এবছর ৭৭তম বর্ষে পদার্পণ করল। জলপাইগুড়ি শহরের ঐতিহ্যশালী এই পুরাতন পুলিশ লাইন পাড়া, এখানে অনেক গুণী মানী মানুষ বাস করেন। আমরা এবছর খুব সীমিত বাজেটের মধ্যে পুজো করছি। সমস্তটাই পাড়ার অধিবাসীদের আর্থিক সহায়তায় আমরা এটা করছি। পুজোর এই কদিন আমরা বস্ত্র বিতরণ এবং মশারি বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এ সমস্ত নিয়েই আমাদের কাজ হবে। আমরা এমনিতেই সারা বছর ধরে মানব সেবা এবং সামাজিক কাজের মধ্যে আছি। সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করে থাকি। আমাদের এই পুরাতন পুলিশ লাইন পাড়া একটা জলপাইগুড়ি শহরের ঐতিহ্যশালী, আমরা গর্বের সঙ্গে এটা বলতে পারি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। এসআরএমবি চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বিএসপিসি জলপাইগুড়ি। জলপাইগুড়ি রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন আয়োজিত 18তম বর্ষ এসআরএমবি চ্যাম্পিয়নশিপ এবং পল্টু মোদক রজত ঘোষ মেমোরিয়ালস রানার্স আপ নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি টাউন ক্লাবে। 16ই আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গ সহ বাইরের মোট 8টি দল অংশগ্রহণ করে। সেগুলি হল গ্রুপ এ আরএসএ জলপাইগুড়ি, এসএসবি সেন্ট্রাল, বিএসপিসি জলপাইগুড়ি এবং দার্জিলিং পুলিশ দার্জিলিং। গ্রুপ বির ইউনাইটেড আফ্রিকান একাদশ, রায়মোনা ফ্রেন্ডস ক্লাব অসম, ঝাড়খণ্ড এফসি ঝাড়খণ্ড এবং কেএফসি শিলিগুড়ি। রবিবার 24 আগস্ট ফাইনালে মুখোমুখি হয় জলপাইগুড়ির বিএসপিসি এবং ইউনাইটেড আফ্রিকান একাদশ। উপচে পড়া দর্শকের ভিড়ের সামনে টানটান উত্তেজনায় খেলা হয়। শেষ পর্যন্ত বিএসপিসি 3-0 গোলে জয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিএসপিসির জিতু মাধুলি। অন্যদিকে ফেয়ার প্লে ট্রফি অর্জন করে রায়মোনা এফসি অসম। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন শহরের বিশিষ্টজনেরা। ফাইনাল খেলছে বিএসপিসি জলপাইগুড়ি ও ইউনাইটেড আফ্রিকান 11। কবে থেকে শুরু হয়েছিল? খেলা শুরু হয়েছে 16 তারিখ থেকে। আজকে চূড়ান্ত পর্যায়ের খেলা হচ্ছে। 8 দলীয় খেলা ছিল। মানে অর্গানাইজ করা ছিল? অর্গানাইজ রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এটা আমাদের 18th ইয়ার। 2006 থেকে শুরু হয়েছিল। মাঝখানে কোভিডের জন্য 1 বছর বন্ধ ছিল। এছাড়া 2006 থেকে প্রত্যেক বছরই হয়েছে। যে টিম জয়ী হবে কি থাকছে তাদের জন্য? ট্রফির সঙ্গে 20,000 টাকা চেক থাকছে, আর যারা রানার্স আপ হবে তাদেরও ট্রফির সঙ্গে 10,000 টাকার চেক থাকছে। আচ্ছা, আজকে দুটো আমাদের দেখছি বাইরে আফ্রিকান ইউনাইটেডে 8 জন বা 9 জন মতন বিদেশি প্লেয়ার আছে। তারা বেশিরভাগই ক্যামেরুন, আইভরি কোস্ট, নাইজেরিয়া এই সমস্ত দলের প্লেয়ার। তারা যে এই যে খেলছে এই মাঠে, তাদের সুবিধা হচ্ছে কি? না, সেটা বোধহয় হচ্ছে না, কারণ ওরা এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। ফুটবল মাঠে ফুটবলের ভাষা চলে, অন্য কোনো ভাষা চলে। বলছি আমাদের এটা এসআরএমবি চ্যাম্পিয়নশিপ এবং আমাদের ক্লাবের প্রাক্তন 2 জন সাধারণ সম্পাদক এবং আমাদের ক্লাবের গুরুত্বপূর্ণ 2 জন মেম্বার ছিলেন পল্টু মোদক ও রজত ঘোষ। তাদের স্মরণে রানার্স আপ ট্রফিটা হয়। আর আমাদের প্রয়াত প্রেসিডেন্ট রাজেন্দ্র কুমার মহেশ্বরী, তার স্মরণে আমাদের ফেয়ার প্লে ট্রফিটা। বলছি ফাইনাল খেলা আজকে সারা কেমন? গ্যালারি তো ভরে গেছে। কি সারা আমাদের একটা সময় গিয়ে এখানে টিকিট বিক্রি বন্ধ করে দিতে হয়েছে। এরকম মাঠে লোক দীর্ঘদিন পরে জলপাইগুড়ি দেখতে পারলো এবং বারে বারে এটা আমাদের টুর্নামেন্টেই হয়। কেমন লাগে তাতে এই যে এত মানুষ, এই দর্শকদের যে উপস্থিতি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উল্টে গেল শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান, মৃত্যু হলো 3 জনের, আহত হয়েছেন 12 জন। শেষ হলো এসআরএমবি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন হলো বিএসপিসি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।